পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড, দৃষ্টান্তমূলক রায় বারাসাত আদালতের। সম্পর্কের চরম অমর্যাদা ও নৃশংসতার এক মামলায় ঐতিহাসিক রায় দিল বারাসাত আদালত। নিজের পুত্রবধূকে লাগাতার ধর্ষণের অভিযোগে শ্বশুর জয়নাল মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি 1 লক্ষ টাকা জরিমানা এবং নির্যাতিতাকে 6 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি উত্তর 24 পরগনার অশোকনগর থানার এলাকার। মামলার বিবরণ অনুযায়ী 20 থেকে 22 বছর বয়সী এক তরুণী তার স্বামী 2 সন্তান নিয়ে বসবাস করতেন। তার স্বামী পেশায় ফেরিওয়ালা। স্বামী কাজে বেরিয়ে গেলেই শ্বশুর জয়নাল মণ্ডল ওই তরুণীকে কুপ্রস্তাব দিত এবং দিনের পর দিন ধর্ষণ করত বলে অভিযোগ। এই ভয়াবহ পরিস্থিতির প্রতিকার পেতে নির্যাতিতা ও তার স্বামী আইনি লড়াইয়ের পথ বেছে নেন। 29 এপ্রিল 2024 তারিখে এই বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়। মামলায় হওয়ার পরের দিনই পুলিশ অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করে। নির্যাতিতা এই বিষয়ে এলাকায় অভিযোগ জানালেও প্রথম দিকে কেউ তার কথা বিশ্বাস করতে চায়নি। উল্টো স্থানীয় সালিশি সভায় এক অমানবিক নিদান দেওয়া হয় যে যেহেতু শ্বশুর ওই তরুণীর সাথে শারীরিক সম্পর্ক করেছে, তাই শ্বশুর এখন থেকে তার স্বামী হিসাবে গণ্য হবে। এই চরম অপমানের পর নির্যাতিতা দম্পতি এলাকা ছাড়তে বাধ্য হন। স্পেশাল পাবলিক প্রসিকিউটর তীর্থঙ্কর পাল জানান, ট্রায়াল শুরু হওয়ার মাত্র 2 মাসের মধ্যে এই মামলার সমস্ত সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষ করা হয়েছে। বারাসাত আদালতের বিচারক ধারা 376 অনুযায়ী অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছেন। বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে এই দ্রুত বিচার প্রক্রিয়াকে একটা বিশাল বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। আদালতের এই রায়ে খুশি নির্যাতিতার পরিবার ও সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, বাংলার কণ্ঠ। দাদা কেন করেছিলে দাদা? কেন করেছিলে?